আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখি। নিম্নচাপে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস। অতি ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ একাধিক জেলায়। আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র। মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাতেও। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 18 থেকে 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বিশেষ করে 18 তারিখে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এই সাইডটা, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী 24 ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। 19 তারিখ থেকে একটু বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। 20 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি থাকবে। 21 তারিখে মালদা এবং উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে। মৎস্যজীবীদের জন্য 18 থেকে 20 তারিখ পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে, যেহেতু এই নিম্নচাপের কারণে সমুদ্রে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চিন্তায় পড়েছেন মৎস্যজীবীরা। আগামী কয়েকদিন উত্তাল থাকবে সমুদ্র, আর তার জেরেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সাগর থেকে ফিরে আসছে পরপর ট্রলার। কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই সময়টা ট্রলার যায় সমুদ্রে ইলিশ মাছ ধরতে মূলত। যদি এই সময় 3 দিন ট্রলারগুলো না যেতে পারে তাহলে তো মন্দা, লোকসানের মুখ দেখতে হবে তাদের। হ্যাঁ, একেবারেই। দেখো, সেটাই কিন্তু মৎস্যজীবীদের কিন্তু ভাবিয়ে তুলেছে এই সময়টা। যেমন তুমি বলছিলে, যেভাবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এবং কয়েকদিন যাবৎ ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ সহ উপকূলীয় এলাকাতে, সেখান থেকে কিন্তু এই সময় কিন্তু ইলিশ মাছ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সমুদ্র এই মুহূর্তে উত্তাল, যার কারণে কিন্তু কোনো মৎস্যজীবী ট্রলার এই মুহূর্তে কিন্তু সমুদ্রে ফিশিং করতে পারছে না। তারা কিন্তু তড়িঘড়ি আজকের সবাই কিন্তু বিভিন্ন উপকূলীয় ঘাটগুলিতে ফিরে এসেছে। আজকের মধ্যে প্রায় নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, সাগর, ফেজারগঞ্জ বিভিন্ন এলাকার যে মৎস্যজীবীরা প্রায় 1000-এরও বেশি ট্রলার তারা কিন্তু ইতিমধ্যে ফিরে এসেছে। মৎস্যজীবী সংগঠনের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে আগামী 20 তারিখ পর্যন্ত কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারবে না, কারণ যে সমুদ্র উত্তাল থাকবে। একদম স্বাভাবিকভাবে মৎস্যজীবীরা কিন্তু বড়সড় ক্ষতির মুখে, কারণ যেই সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই সময় কিন্তু ইলিশটা ভালো দেখা মেলে, এবং সেই সময় কিন্তু এই মুহূর্তে যেহেতু সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদেরকে কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করতে হবে, এবং আবার কবে মৎস্য দপ্তরের নির্দেশিকা আসে তার উপরে কিন্তু নজর রাখতে হবে। ধন্যবাদ বিশ্বজিৎ। এখানে ঝড়ের মতন চলছে, বৃষ্টিও সারাদিন চলছে। মৌজার জলের ঢেউ উচ্চতা 5, 6, 7, 8 ফুট করে উঠে আসছে। এই জন্য আমরা পালিয়ে এসেছি। ক্ষতিটা সম্মুখীন হচ্ছে, তেল পুড়ে বেকার লোককে ঘুরাতে হচ্ছে, লোক ঘুরে যাচ্ছে। তাদের না নিলেও তাদের পয়সা দিয়ে দিতে হবে। হঠাৎই সমুদ্রে খারাপ হয়েছে, মৎস্য দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে সমুদ্রে না যাওয়ার জন্য, কিন্তু যারা সমুদ্রে অলরেডি বেরিয়ে গেছে তাদের জন্য খবর দেওয়া হয়েছে এবং তারা ফিরতেও শুরু করে দিয়েছে। আমাদের যেটুকু ফিশিং করার ডেট পাওয়া গিয়েছে সেটা খুবই সামান্য, এবং ওয়েদার খারাপের দরুন আমাদের ফিশিং ভীষণভাবে ব্যাহত হয়েছে।